আজকে আসার সময় পাখিটা ছাড়লো না, শেষ পর্যন্ত চলে আসলো। অনেক চেষ্টা করলাম পাখিটাকে রেখে আসার জন্য, বাট পাখিটা কোনো কথাই শুনলো না। এটি আমার পোষা পাখি। কি খবর বাবু? শেষ পর্যন্ত আমার সাথে চলে এসেছে। পাখিটা বড়, উঠতে পারে। ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এটি দূরে যায় না কোথাও। খাবে নাকি? খিদে লাগছে? ঠিক আছে, তোমাকে খাওয়াবো। 1 মিনিট এখানে থাকো। এইদিকে। পাখিটা কিন্তু একদম ছোট নিয়ে এসেছিলাম। পাখিটা এখন ওরা শিখে গেছে, বড় হয়ে গেছে। তো বাংলাদেশের সাথে যে ম্যাচটা রয়েছে, আমরা নেপালের সাথে, ম্যাচটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। বাংলাদেশ জয়লাভ করবে সেই প্রত্যাশাই আমাদের। ইতিমধ্যে কিন্তু কিছু ব্যাটসম্যান অলরেডি ফর্মে ফিরেছে। অভিনন্দন সাকিব আল হাসানকে। নেদারল্যান্ডের বিপক্ষে দেখলাম সাকিব আল হাসান ফর্মে ফিরেছে। 64 রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে। কংগ্রাচুলেশন সাকিব আল হাসানকে। তো আমরা নেপালের সাথে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা কিন্তু 17ই জুন, আই থিঙ্ক ঈদের দিন হবে। আমাদের প্লেয়াররা কিন্তু ঠিকমতো ঈদটা করতে পারবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তায়। তারপরেও সবাইকে, প্রত্যেকটা প্লেয়ারকে ঈদ মোবারক। 17 তারিখে হয়তো ঈদটা হবে, হয়তো বা প্রায় 90%। দর্শকদেরও ঈদ মোবারক। তো প্রত্যেকটা ভাই ও বোনেরা, ভিডিওটা যেই দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বাংলাদেশ বনাম নেপাল যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা কিন্তু টাইমটা ভেরি ভেরি ডিফিকাল্ট। খেলা হবে সকাল ভোর 5টায়, বাংলাদেশ টাইম 5টা বেজে 30 মিনিটে। তো হয়তো অনেক দর্শক বা ভক্তরা তারা কিন্তু ঘুমিয়ে থাকবে। হয়তো অনেকেই ভাববে যে নেপালের সাথে এমনি পেরে যাবে, বা আমরা তো সুপার 8-এ প্রায় 90% কনফার্ম করেই ফেলেছি। আই থিঙ্ক 100% সুপার 8 কনফার্ম হয়ে গেছে বাংলাদেশের জন্য, সেটি ভাববে। সেজন্য হয়তো অনেক দর্শক কিন্তু খেলাটা মিস করবে। তো আমি কিন্তু মিস করছি না, আমি কিন্তু পুরো খেলাটাই দেখব। খেলা আমি অনেক ভালোবাসি। আমার ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। এর জন্য আমি ক্রিকেটের ভিডিও তৈরি করি। তো সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশের জন্য রইল শুভকামনা, তারা যেন জয়ের ধারাবাহিকতা বজায় রাখে। আসসালামু আলাইকুম।